ওকে, আসসালামু আলাইকুম। ফাইন। আচ্ছা, এবার ২১শে পদক ২০২৫ লাভ করেছে ১৪ জন এবং একটা প্রতিষ্ঠান। ২১শে পদক ২০২৫ সালের ১৪ জন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠান পেয়েছে। সাম্প্রতিক দেশে ৭১তম বিপিএল অনুষ্ঠিত হয় ২০২৫ সালে। কততম? ৭১তম, মানে ১১তম। ২০২৫ সালে বিজ্ঞান ও প্রযুক্তি পদকে পেয়েছেন মেহেদী হাসান খান। পরবর্তী সাফ গেম অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালে। হ্যাঁ, আর M23 কঙ্গো দেশভিত্তিক সরকারি বিরোধী গোষ্ঠী, মানে M23 আছে বিরোধী গোষ্ঠী। এটা কঙ্গো সরকারের, কঙ্গো। আচ্ছা, পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর যুক্ত করেছে। এটা তো সহজ, পানামা খাল আটলান্টিক। আচ্ছা, অষ্টম বিশ্ব বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতায়। অষ্টম বিশ্ব বাণিজ্য অনুষ্ঠিত হয় কলকাতায়। যুক্তরাষ্ট্রের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহার ঘোষণা করে দিয়েছে আর্জেন্টিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মানে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু থেকে সদস্য পদ ত্যাগ করেছেন আর্জেন্টিনা। খুব ইম্পর্টেন্ট। পুঁজিবাজারে উন্নয়ন অন্তর্বর্তী সরকারের 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছে। বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা পায় 2000 সালে। এটা তো সহজ। সর্বশেষ পূর্ব তৈমুর সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহত চুক্তি স্বাক্ষরিত হয়। পূর্ব তৈমুর অর্থাৎ ইয়ার সাথে তোমার এটাকে পূর্ব তৈমুরটা হচ্ছে কি অস্ট্রেলিয়া মহাদেশের ওইদিকে, অস্ট্রেলিয়া দেশের দিকে। তারপর 2025 সালে ভাষা ও সাহিত্য 21শে পদক পেয়েছে কবি হেলাল হাফিজ। সাহিত্য, কবিতা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ পেয়েছে আর কি, মরণোত্তর। 2025 সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে 21শে পদক পেয়েছে মেহেদী হাসান খান এবং তার দুজন ফ্রেন্ড আছে অভ্রর জন্য আর কি, কিবোর্ডের জন্য। বিজ্ঞান ও প্রযুক্তি 2025 সালে পেয়েছে আর কি, মেহেদী হাসান আর কবি হেলাল হাফিজ পেয়েছে। 2025 সালে 21শে পদক পেয়েছে জাতীয় ও নারী ফুটবল একাদশ। একটা প্রতিষ্ঠান, মানে 14 জন পেয়েছে, 14 জনের মধ্যে একটা প্রতিষ্ঠান হয়েছে। সেই প্রতিষ্ঠানটা হলো তোমার নারী একাদশ ফুটবল প্রতিষ্ঠান। আচ্ছা, 2025 সালে 21শে পদকের বাংলা সাহিত্যে 10টি শাখায় পুরস্কার দেন। বাংলা শাখায় 10টি শাখায় পুরস্কার দেন। হ্যাঁ, আর 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ইজি। এবং 1960 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয় এবং একটা পুরস্কার মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা। হ্যাঁ, আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ প্রত্যাহার করে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা। মানে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র এবং আর্জেন্টিনা। আগে যুক্তরাষ্ট্র প্রত্যাহার করেছে, তারপর প্রত্যাহার করলো আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের সাময়িক ফোর্সের তালিকা অনুযায়ী 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন। প্রথম যুক্তরাষ্ট্র, দ্বিতীয় হচ্ছে চীন। ইরানের সঙ্গে প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজের নাম হচ্ছে শহীদ বহমান বাগেরি। এটা ইরানের শহীদ বহমান বাগেরি। রুশ মহাকাশ সংস্থা বর্তমান প্রধান দিমিত্রি বাখানভ। রুশ মহাকাশের সংস্থা দিমিত্রি বাখানভ। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দার। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হিসাবে মনির হায়দার। 21শে পদক প্রবর্তন করেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে। সে পদক প্রবর্তন, 21শের পদক প্রবর্তন। তো 21শে পদক তো হচ্ছে 55 সালে, 60 সাল থেকে 21শে পদক দেওয়া হয়। কনফিউশন। আচ্ছা, রাজধানী ঢাকা বায়ু দূষণে বেশি হয়ে থাকে শুকনো মৌসুমীতে। আচ্ছা, যুদ্ধের বিধ্বস্ত গাজার জন্য জাতীয় গ্রন্থ দিবস 5 ফেব্রুয়ারি।
জাতীয় গণতন্ত্র 5ই ফেব্রুয়ারি। ঢাকায় নিযুক্ত কানাভর ইথেন মিশন হয় অজিত সিং। ঢাকায় নিযুক্ত কানাভর হাই কমিশনার, সরি কানাডা হাই কমিশনার, ঢাকা নিযুক্ত কানাডা হাই কমিশনার নিযুক্ত অজিত সিং। বর্তমানে দেশের সঠিক মুদ্রাস্ফীতি আছে 9.94%। বর্তমান দেশে তোমার খাদ্য মুদ্রাস্ফীতি হচ্ছে তোমার 9.32%। 9.94% হচ্ছে তোমার মুদ্রাস্ফীতি ওভারঅল সার্বিক, আর খাদ্যতে আছে 9.3 মুদ্রাস্ফীতি। বিবিএর হিসাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, সন্ত্রাস দমনে বিশ্বের অভিযানে বলে মানে সন্ত্রাস দমনের বিশেষ অভিযানকে বলা হয় অপারেশন ডেভিড হান্ট। আর যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রথম অবস্থায় আছে চীন, আর দ্বিতীয় আছে ভিয়েতনাম। প্রথম আছে কি চীন প্রথম আর ভিয়েতনাম দ্বিতীয়, বাংলাদেশ তৃতীয়। আচ্ছা, বিপিএল পেয়েছে বরিশাল ফরচুন, আর সেরা খেলা হচ্ছে মেহেদী মিরাজ। 2023 সালের সর্বশেষ সংসদ পাস হয়েছে গণপ্রজাতন্ত্রী আইন 2023। আচ্ছা, ইউএসএ গোয়েন্দা প্রধান আছে তুলমি গ্যাবার্ডো তুলমি করেছে। ইউএসএ গোয়েন্দা সংখ্যা আছে কয়টা? একটা আছে তোমার যে সিআইএ, হ্যাঁ, আরেকটা আছে এফএসবি, হ্যাঁ, এফএসবি। এই দুইটা গোয়েন্দা সংস্থা সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা। অন্তর্বর্তীকালীন জাতীয় মানে এআই সনদে স্বাক্ষর করেছেন 7টি দেশ। ফোর্ট উইলিয়াম দুর্গের বর্তমান নাম হচ্ছে বিজয় দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গকে এখন বলা হয় বিজয় দুর্গ। তারপর কি বলছে, খোরারামস শহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কি লিখছে নিজে জানি না ভাই। আচ্ছা, স্বাস্থ্য খাতের প্রথম সেক্টর কর্মসূচি শুরু হয়েছে 1998 সালে। স্বাস্থ্য খাতে প্রথম সেক্টর কর্মসূচি শুরু হয়েছে কত সালে? 1998 সালে। তোমার কাছে ইউএসএ 2024 সালে বাংলাদেশের কত $450 মিলিয়ন সহায়তা প্রদান করেছে। বর্তমানে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কারখানা আছে 237টি। জন এফ কোনটি যুক্তরাষ্ট্রের আচ্ছা রাষ্ট্রপতি? জন এফ কেনেফ যুক্তরাষ্ট্রের 35তম রাষ্ট্রপতি। জন এফ কেনেফ যুক্তরাষ্ট্রের 35তম রাষ্ট্রপতি। তারপর হচ্ছে 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আয়নাঘরে প্রদর্শন করেন। G7 পরবর্তী সম্মেলন হবে কোথায়? কানাডায় হবে আর কি। G7 বলতে গ্রুপ অফ 7 বলতে মানে যেগুলা বড় রাষ্ট্র, যেমন আছে কি আছে, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, হ্যাঁ, জাপান, জার্মানি, এদিকে আছে তোমার যুক্তরাজ্য, 4টা, আর ফ্রান্স আছে 5টা, আর কানাডা আছে 6টা, আর 6টা ইতালি আছে 7টা। আর এখানে কিন্তু রাশিয়া ছিল, রাশিয়া 2014 সালে এখান থেকে বের হয়ে যায় G7 থেকে। আচ্ছা, রিগা আছে লাটভিয়ার রাজধানী। রিগা আছে লাটভিয়ার রাজধানী, হ্যাঁ। বেতার দিবস হচ্ছে 13 ফেব্রুয়ারি। বিশ্ব বেতার দিবস 13 ফেব্রুয়ারি হয়, তাহলে 14 ফেব্রুয়ারি বিশ্ব বন দিবস, বিশ্ব সুন্দরবন দিবস। আর সুন্দরবন দিবস এবার 25তম সুন্দরবন দিবস পালিত হয়েছে। বিমস্টেক হলো পরবর্তী সম্মেলন ফিনল্যান্ডে আছে। বিমস্টেক সম্মেলনটা হলো তোমার যে বে অফ বেঙ্গল, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল, ভুটান,
আর শ্রীলঙ্কা, এই কটা দেশ নিয়েছে বিমস্টেক। এটা একটা মানে অর্থনৈতিক জোট গঠিত হয়েছিল আর কি। এটা পরবর্তী সম্মেলনটা হবে ফিনল্যান্ডে হবে। দেশে সর্ববৃহৎ রেল সেতু হচ্ছে যমুনা রেল সেতু। 60 ফুট দৈর্ঘ্য নবান্ন চিত্রকর্ম এঁকেছিলেন জয়নুল আবেদিন। হ্যাঁ, জয়নুল আবেদিনের বেশ কটা আছে, যেমন হচ্ছে ওই যে ম্যানেরা 43 এরকম কিছু একটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমার সুন্দরবনের আয়তন হচ্ছে কত? 6517, বাট এখানে আমি একটা দিয়েছিলাম যে 6017, মানে এটা দিয়েছিলাম আর কি। সো ফরএভার এটা মনে রাখবেন আর কি, এটা 65 না এরকম কিছু হবে। সুন্দরবনের দ্বীপ আছে কয়টি? সুন্দরবনের দ্বীপ আছে 102টি। সুন্দরবনের দ্বীপ আছে 102টি দ্বীপ আছে। আচ্ছা, ইউএসএ দাসপ্রথা বিলুপ্ত করেছেন এই যে আব্রাহাম লিঙ্কন, এবং কত সালে? 1863 সালে। বিশ্বে বেশি দুর্নীতি হয় দক্ষিণ সুদানে। দক্ষিণ সুদানে বেশি দুর্নীতি হয়েছে। এশিয়ার কম দুর্নীতি হচ্ছে ভুটান। সবথেকে কম দুর্নীতি হয় ভুটান, আর সবথেকে বেশি দুর্নীতি হয় দক্ষিণ সুদান। এবং একটা বিষয় মজার বিষয় হলো কি, দক্ষিণ সুদান এমন একটা দেশ, সে কিন্তু সব প্রায় প্রতিটা সম্মেলন, মানে অর্থাৎ প্রতিটা যে জোট আছে, ন্যাপে সর্বশেষ সদস্য, তারপর এরকম কিছু ইয়ে আছে, সংস্থা আছে, যেগুলোতে সর্বশেষ সদস্য হয়ে থাকে সাধারণত। দুর্নীতির তালিকায় বিডি বাংলাদেশ কত? বাংলাদেশ হচ্ছে 14তম। আচ্ছা, ফরমোস প্লান্টি কোথায়? ফরমোস প্লান্টি ছিল তোমার যে ওই তাইওয়ান, মানে তাইওয়ান প্রণালীর কাছে, তাইওয়ান প্রণালী অপর নামটা ফরমোস প্লান্টি আর কি। আচ্ছা, আর সত্যবীর কাকে বলা হয়? সত্যবীর বলা হয় যে ইয়াকে সৈয়দ সৈয়দ মুজতবা আলী সত্যবীর বলা হয়। আর সত্যবীর, আচ্ছা ঠিক আছে। কোনো এক মাখে, এটা কবে লিখেছেন? আজিজুর আবু জাফর ওবায়দুল্লাহ। কোনো এক মাখে, আবু জাফর ওবায়দুল্লাহ। মুসলিম হচ্ছে ইতালি। আর নিষিদ্ধ শহর কি? নিষিদ্ধ শহর লাসা। নিষিদ্ধ, তিব্বতকে নিষিদ্ধ বলা, হ্যাঁ, তিব্বতকে বলে নিষিদ্ধ, তিব্বত লাসাকে বলে কেন বলা হয়? কেন ওই সময়টা বলে দিচ্ছে যে এখানে খুব ইয়ে থাকে, মানে বরফ থাকে, বা এখানে পর্যটকরা যাতে না যায়, এই জন্য এটাকে নিষিদ্ধ করে দেওয়া, প্রবেশ করার জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল আর কি। এটা মেন কাহিনী। আচ্ছা, জাতীয় ঐক্যমত্য কমিশনার এর সভাপতি, জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এরা 7 সদস্য বিশিষ্ট সভাপতি। এটা 15 ফেব্রুয়ারি এটা করা হবে আর কি, কার্যকর করা হবে। আর ফলের রাজা বলা হয়, ফলের রাজ্য বলে গদখালি গ্রাম, যশোরের গদখালি গ্রাম। হ্যাঁ, আর গার্ডিয়ান অ্যাট দ্য সি, বাংলাদেশের কোস্টাল গার্ড, গার্ডিয়ান অফ দ্য সি, বাংলাদেশের কোস্টাল গার্ড। ঠিক আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা নিজেদেরকে চাংমা বলে, তার নিজেকে চাংমা বলে পরিচয় দেয়, চাকমা। বাঙালি কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশের বাঙালি বৃহৎ নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী মানে যারা ক্ষুদ্র আগে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আর কি। আচ্ছা, ফার্সি সবে বরাত, মানে সবে বরাত যেমন হয় না, সব শব্দের তো রাত, বরাত শব্দের তো ভাগ্য, সবে বরাত মানে রাতের ভাগ্য। বিশ্বের সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাসের নির্গমনকারী দেশ হচ্ছে চীন। সবথেকে বেশি, মানে চীন এমন একটা দেশ, এগুলো আমরা বেশি ইয়ে করে আর কি, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ইস্ফল হচ্ছে মণিপুরের রাজধানী হচ্ছে ইস্ফল। আর বাংলাদেশে কোস্টাল গার্ড প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে। কোস্টাল গার্ড প্রতিষ্ঠিত 1995 সালে 4 ফেব্রুয়ারি। 1995 সালে 4 ফেব্রুয়ারি কোস্টাল গার্ড, খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রথম অন্তর্বর্তী সরকার গঠিত হয়, মানে বাংলাদেশ প্রথম অন্তর্বর্তী সরকার 1990 সালে 6 ডিসেম্বর। হ্যাঁ, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে 3 বছরের অনার্স এবং 1 বছরের ডিপ্লোমা কার্যকর হতে পারে আর কি এবছরে। আর 51তম জি সম্মেলন, শীর্ষ সম্মেলন কানাডায় অনুষ্ঠিত হবে। কানাডা কোথায়? কানাডার আলবার্টায় অনুষ্ঠিত হবে। 2025 সালে 25তম সুন্দরবন হিসাবে দিবস পালিত হবে। পালিত হয়েছে। আচ্ছা, কিছু আমি বললাম। আর ভুটানের স্ট্রলিং চালু হয়েছে। ভুটানে কী হয়েছে? স্ট্রলিং চালু হয়েছে। স্ট্রলিংটা কী রে জানি না। জাপান বিশ্বের প্রথম হাইব্রিড কোস্টার সুপার কম্পিউটার, কোয়াটাম সুপার কম্পিউটার, মানে কোয়াটাম যেমন কোয়াটাম মেকানিক আছে, ওই কোয়াটাম সুপার কম্পিউটার চালু আছে জাপানে প্রথম। জাপান কিন্তু টেকনোলজি বেশ উন্নত। টেকনোলজির দিক দিয়ে জাপান এবং তাইওয়ান মোটামুটি
উন্নত আর কি। সো দ্যাটস অল অ্যাবাউট